নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের রেসিপি পনির খাস্তা কচুরি। আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা দোকান থেকে তো খাস্তা কচুরি কিনে খেয়েই থাকি। আপনাদের আজকের আমি খুব সহজে পনির খাস্তা কচুরি করে দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথম লাগবে পনির। আমি এখানে 250 গ্রাম পনির ইউজ করছি। আমি এখানে পনিরগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা পনিরের জায়গা ছানাও ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ছানাতে যেন জল না থাকে। আমরা এইভাবে সমস্ত পনিরগুলো গ্রেট করে নিলাম। এবার আমরা কচুরির পুরটা তৈরি করে নেব। আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ দিচ্ছি সাদা তেল। এবার দিচ্ছি 1 চামচ ঘি। এবার এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ইউজ করছি। এবার আমরা এখানে ইউজ করছি কাঁচা লঙ্কা কুচি। আমার এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ইউজ করলাম। আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। এইগুলো আমরা হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে ইউজ করছি হিং। রান্নাটা আমরা এখানে হাই ফ্লেমে করছি, কারণ হাই ফ্লেমে না করলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা এখানে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ মরিচ গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে আমরা মাখিয়ে নিয়ে এখানে আমরা গ্রেট করা পনিরগুলো দিয়ে দিলাম। 5 মিনিট পনিরগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমরা দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণ চিনি। আমরা চিনি আর লবণটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমরা এখানে ইউজ করব অল্প পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো। সব কিছু আবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা ইউজ করছি মৌরি গুঁড়ো। মৌরি খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে। আমাদের পুর এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, কারণ পুরটাকে ড্রাই করতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এখানে পুরটাকে ড্রাই করে নিচ্ছি। আমাদের পনিরের পুর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কচুরির জন্য ময়দাটা মেখে নেব। কচুরি খাস্তা হওয়ার জন্য আমাদের ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমরা এখানে 3 কাপ ময়দা ইউজ করছি। 3 কাপ ময়দা নেওয়ার পর আমরা এখানে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার দিলাম মৌরি গুঁড়ো। এবার দিচ্ছি আমরা কিছুটা পরিমাণ আজওয়ান। কচুরি খাস্তা ডিপেন্ড করে ময়দা মাখার উপর আর ময়ামের উপর। আমরা এখানে তেল আর ঘি দিয়ে ময়াম দিচ্ছি। আমরা এখানে এই চামচে 4 চামচ তেল আর 1 চামচ ঘি দিচ্ছি। আপনারা আপনার সুবিধা মতন শুধু তেল বা শুধু ঘি দিয়েও ময়াম দিতে পারেন। আমাদের সমস্ত ময়াম তেল ও ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে এগুলো ময়দার সঙ্গে মাখবো। আর একটা জিনিস আমাদের দেওয়া বাকি আছে, সেটা হলো বেকিং সোডা বা খাবার সোডা। আমরা এখানে সেটা দিয়ে দিলাম। এবার আমরা খুব ভালোভাবে এটা মাখতে থাকবো, জল না দিয়ে প্রথমে মাখবো। আমাদের ময়দাটা ময়ামের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা মণ্ড বা গোলা তৈরি হচ্ছে। এবার আমরা এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। আর খেয়াল রাখবেন ময়দাটা বেশি যেন নরম না হয়, একটু শক্ত করে মাখবেন। আমাদের ময়দা মাখানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ ঘি দিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য বা 1 ঘন্টার জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দা মাখার পর অবশ্যই 1 ঘন্টা রেস্ট দেবেন। আর ময়দার উপর অবশ্যই ঘি বা তেল মাখাবেন, কারণ ময়দার উপরের সারফেসটা যাতে শক্ত না হয়ে যায়। এবার আমরা ময়দা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আমাদের সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার আমরা কচুরি তৈরি করে নেব। প্রসেসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। খুবই সহজে আপনাদের আমরা কচুরি তৈরি করে দেখাচ্ছি। কোনো বেলার ঝুট ঝামেলা ছাড়াই আপনারা দোকানের মতন কচুরি তৈরি করতে পারবেন। এবার আমরা পনিরের
পুরগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। আর খুব সাবধানে চারিদিক থেকে মুড়ে নেবেন, কারণ ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই রকমভাবে গড়ে নিয়ে হাতের মাঝখানে রেখে চেপে একটা শেপ তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের কচুরির শেপ তৈরি হয়ে যাবে। চলুন তাহলে এবার আমরা ভেজে নিই। আমরা একটা কড়াই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। উষ্ণ গরম হলে তার মধ্যে কচুরিগুলো একে একে দিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম না হয়। কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম স্লো রাখবেন। কচুরি ভাজা ঠিক মতন হচ্ছে কি না কী করে বুঝবেন? কচুরিগুলো দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে আর তেলের উপরে ভেসে উঠছে, তখনই বুঝবেন কচুরিগুলো আপনাদের ঠিক মতন ভাজা হচ্ছে। এবার আমরা কচুরিগুলো এক সাইডে উল্টে দিচ্ছি। দেখুন আমাদের কচুরিগুলো কতটা পরিমাণ ফুলে উঠেছে। আমরা এইভাবে দু সাইড কচুরিগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমাদের কচুরি ভাজা কমপ্লিট। চলুন তাহলে একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নিই। আমাদের সমস্ত কচুরি ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। চলুন তাহলে এবার সার্ভ করে নেওয়া যাক। আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য।